আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত সম্পর্কে কিছু কথা বলবো আজকে লাইভে। সূরা আরাফ আয়াত নম্বর 187। এই 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে বলা করাচ্ছেন যে, হে হাবিব, আপনাকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে যে কিয়ামত কখন হবে বা কখন সংঘটিত হবে, সেই জবাবে আপনি বলুন, সেটা আমার প্রতিপালক ভালোই জানেন। সেটা ঠিক একটা নির্ধারিত সময় অনুযায়ী ঘটবে। কিয়ামতের গুরুত্ব সপ্তম জমিন ও আসমানের মধ্যে ছড়িয়ে আছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? দেখুন, এইখানে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করেছে। কুল, এখানে দুবার কুল শব্দ ব্যবহার হয়েছে। আমাদের চলার পথে কোনো ব্যক্তি কোনো বিষয়ে জানার জন্য যদি কোনো এক ব্যক্তির কাছে যদি যায়, তাকে জিজ্ঞেস করার জন্য যে এই বিষয়টা কী হতে পারে, তো পরক্ষণে সেই বিষয়টা সম্বন্ধে যে জানে, খুব অভিজ্ঞতা যার আছে, সে তখন কী বলে, ওই এমক, তুমি বলে দাও, তোমার কাছে যে জিনিসটা জানতে যাচ্ছে তুমি বলো ওই বিষয়টা আমি জানি না। এখান থেকে বোঝা যাচ্ছে যে যার কাছে কোনো সমস্যার জন্য জানতে যাচ্ছে, কোনো একটা সমস্যা জানতে যাচ্ছে, যেমন কোনো ব্যক্তিকে কেউ খুন করেছে, সে খুনের পরিপ্রেক্ষিতে থানার পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, তুমি যে এখানে বসবাস করছো, তুমি কাছে রয়েছ, তা এমুক ব্যক্তিকে কে খুন করেছে। যখনই পুলিশ সেই লোকটার কাছে যাচ্ছে, তখন আর একজন বলছে, তুমি বলো যে আমি জানি না কে খুন করেছে, ওটা আল্লাহই ভালো জানে। তার মানে কি, পাশে একজন বলে দিচ্ছে যে তুমি বলো যে আমি জানি না, তার মানে ও ব্যক্তি জানে যে কে খুন করেছে, ও জানে ভালো করে, সুতরাং বলে দিলে হয়তো আমার জেল ফাঁসি হয়ে যেতে পারে। তার জন্য এ কিন্তু সাবধান করে দিচ্ছে, যে তুমি বলো যে এমুক ব্যক্তিকে কে খুন করেছে আমি জানি না, সেটা আমার আল্লাহ ভালো জানে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কে খুন করেছে ও ব্যক্তি জানে। ও যদি বলে দেয় তাহলে অসুবিধা আছে। কী অসুবিধা? যে ব্যক্তি বলছে তুমি বলো না, তুমি বলো যে কে খুন করেছে সে আমার আল্লাহ জানে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এই কোরআনের আয়াতটা সূরা আরাফে 187 নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে, যখন ইহুদি খ্রিস্টানরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে কিয়ামত সম্পর্কে বলো, তাহলে তোমাকে নবী বলে মানবো। কিন্তু কিয়ামতের যে একটা গুরু রহস্য ভরা রয়েছে এর ভিতরে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে কিয়ামতের যে গুরু রহস্য যদি প্রকাশ করে দেয় তাহলে অসুবিধা আছে। তার জন্য তেনার হাবিবকে বলছেন যে, হাবিব, তোমাকে যারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে তুমি বলে দাও যে এই কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে ভালো, আমার রবই ভালো জানেন। তাহলে আল্লাহ তিনাকে আগে মানা করে দিয়েছেন যে আপনি বলুন। ওরা জানতে চাইছে যে কিয়ামত কবে হবে, আপনি বলে দেন যে এই জ্ঞানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, উনি ভালোই জানেন। তাহলে এখান থেকে বোঝা গেল খুব সংক্ষিপ্তভাবে যে কিয়ামত আল্লাহ নবী জানতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আরাফে 183 নম্বর আয়াতে কী বলছে, ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন আমার কৌশল খুবই বড়ই পাকাপোক্তা। তাহলে কিয়ামত সম্পর্কে একটা যে গুরু রহস্য ভরা রয়েছে, এইটা
সাধারণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় ডিসকাস করেন নাই। আর তার জন্যই তিনি বললেন আমি যখন ডিসকাস করি নাই, আমার হাবিব কিন্তু জানে, তার জন্য হাবিবকে বলে দিচ্ছেন যে হাবিব তোমাকে ওই বিষয় যদি কেউ কিছু জানতে আসে, কে জিজ্ঞাসা করে, তুমি না বলে দাও এই জ্ঞানটা আমার রবের কাছে আছে। তাহলে তিনি জানেন কিন্তু বলতে পারলেন না। এই নয় যে তিনি গাইবি জানেন না। এইটাকে শো করে কিছু লোক, কিছু আমাদের আলেমদের মধ্যে কিছু রয়েছে যে কিছু লোক বলেন যে আল্লাহ নবী যদি গায়েব জানতো, তা তখনকার যুগে ইহুদি খ্রিস্টানরা যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ নবী হন তাহলে কিয়ামত কবে হবে সেই সম্পর্কে বলুন। কিন্তু তিনি বলেন নাই। এখানে তিনি বলতে পারেন না, নয়, আল্লাহ বলতে মানা করেছেন। তিনি জানেন, তিনি গাইবী সংবাদ জানেন না বলা ভুলবে। যেমন একটা হাদিস, বুখারী শরীফ থেকে একটা হাদিস এখানে আমরা সম্মুখে একটা পেশ করছি। বনি মুস্তালিককে যুদ্ধের পর যখন ফিরে আসছেন, সে অবস্থায় একটা জায়গায় একটা আশ্রয় নিয়েছিলেন। আশ্রয়ের পর দেখা যাচ্ছে যে তীব্র হাওয়া ছিল। সে অবস্থায় এত হাওয়া প্রখর ছিল, সে অবস্থায় সেখানকার জীবজন্তু অন্যত্র সব পালিয়ে গিয়েছিল। সে মতো অবস্থায়ও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, মদিনার রিফার নামা আমার এক জলিল কদর সাহাবী, তিনি ইন্তেকাল করেছেন, চলো তাড়াতাড়ি আমাদের মদিনায় ফিরে চলো। তখন সাহাবীরা কি বলেছিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে কালবৈশাখী ঝড় হলো, এই ঝড়ে আমাদের আপনার উঁটটাকে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে গেল, কোথা পালিয়ে গেল সে বিষয়ে আপনি কিছু খবর বলতে পারলেন না। হ্যাঁ, আমাদের বলেন, হ্যাঁ আমার উঁটটা ঝড়ে কোথায় চলে গেছে, তোমরা উঁটটাকে খুঁজে নিয়ে এসো। তাহলে এখান থেকে মদিনা 1400 কিলোমিটার রাস্তা। তাহলে রেফাস নামক যে সাহাবী তিনি ইন্তেকাল করেছেন, সেটা কী করে বুঝতে পারলেন? সুতরাং এখানে আল্লাহ নবীকে একটা মিথ্যা সাব্যস্ত করলেন যে জিনার ঘোড়া ঝড়ের মধ্যে উড়িয়ে নিয়ে চলে গেল, কোথায় লাগিয়ে দিয়েছে কোনো খবর পাওয়া গেল না, সেটা তিনি বলতে পারছেন না, অথচ আমাদেরকে বলছেন যে আমার ঘোড়াটা তোমরা খুঁজে নিয়ে এসো। তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে উবাই, একজন বিখ্যাত মুনাফিক ছিল, তার লোকদেরকে দেখে বলছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আশ্চর্যজনক কথাবার্তা বলছে, দেখো। যে এক্ষুনি আমাদের খবর দিল যে চলো তাড়াতাড়ি মদিনায় ফিরে চলো, রেফার ইন্তেকাল করেছে। আর নিজের উঁটটা কোথায় যে ধরে নিয়ে চলে গেল সেটা বলতে পারছেন না। সঙ্গে সঙ্গে কী করলেন, ওই আব্দুল্লাহ ইবনে মুনাফিকের কথার পরিপ্রেক্ষিতে তিনি বললেন, এই শোনো, আমার উঁটটা এমুক গ্রামে এমুক একটা গাছের তলায় একটা লাগাম দিয়ে আটকানো আছে, তোমরা যাও আমার উঁটটাকে নিয়ে এসো। সাহাবীরা গেলেন, দেখছে তাই তো, সেই গ্রামে গেলেন, সেই গাছের তলায় দেখছে তো, হ্যাঁ উঁটটা একটা বান্ধা রয়েছে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সর্বদাই সর্ব অবস্থায় অদৃশ্যে সংবাদের জ্ঞাত ছিলেন, কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া তিনি মুখ খুলতেন না। আর কিয়ামত সম্বন্ধেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানতেন, কিন্তু কিয়ামতের যে গুরু রহস্য কেউ যদি ফাঁস করেন তাহলে অসুবিধা আছে। তার জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি না বলে দাও যে সেই জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে নবী
প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তিনি গাইবি বলতে পারতেন, কিন্তু তিনি বলতেন না। তার একটা প্রমাণ এটা আমাদের সম্মুখে তুলে ধরা হলো। এছাড়া কোরআন শরীফে অনেক ভরি ভরি প্রমাণ রয়েছে যে তিনি গায়েব জানেন। কারণ সূরা তাকবীরে বলেছেন যে আমার হাবিব অদৃশ্য সংবাদদাতার কৃপণ নয়। তাহলে যাদের নবীর প্রতি প্রেম, ভক্তি, মহব্বত, ভালোবাসা কম থাকে তারাই সেই নবীর সামনে এই ধরনের বেয়াদবি কথাবার্তা বলে থাকেন। কারণ নবীকে স্মরণ করা যদি আল্লাহকে স্মরণ করা হয়, নবীকে দেখে যদি আল্লাহকে দেখা হয়, নবীর হাত যে আল্লাহর হাত হয়, নবীর জীবন যদি আল্লাহর জীবন হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেন বলতে পারবেন না? এগুলো গবেষণার প্রয়োজন আছে। আর গবেষণা না করে যদি পড়ি যে কে কোথায় কী বলছে না বলছে, যদি সেই নিয়ে যদি আল্লাহ রসুলের সামনে যদি বেয়াদবি কথাবার্তা বলেন, তাহলে ইমান তো দূরের কথা, কোনো আমল কার্যকারী হবে না। খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। ভিডিও শুনে ভালো লাগা, বেশি শেয়ার ও লাইক করবেন। খুদা হাফিজ।